আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িহি আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের প্রোগ্রাম যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব পবিত্র শুক্রবারের ফজিলত সম্পর্কে। আমরা জানি এক সপ্তাহে 7 দিন, তার মধ্যে একদিন হচ্ছে ইয়াউমুল জুমা। আমাদের দেশে এই দিবসটাকে ছুটির দিবস হিসাবে পালিত হয়। তো শুক্রবার এর কি ফজিলত রয়েছে আমরা আলোচনা করব। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইন্না ইয়াউমাল জুমআ সাইয়্যিদুল আইয়ামি ওয়া আ'যামুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, শুক্রবার হচ্ছে সমস্ত দিনের মধ্যে, অর্থাৎ 7 দিবসের মধ্যে শুক্রবার হচ্ছে শ্রেষ্ঠ দিন এবং সেটা হচ্ছে অত্যন্ত মর্যাদাবান আল্লাহর কাছে। এবং এই দিবসটি আল্লাহর কাছে এত বেশি মর্যাদা রাখে, ঈদুল ফিতর এবং ঈদুল আদহার মর্যাদার চেয়েও বেশি মর্যাদাবান হচ্ছে আল্লাহ তাআলার কাছে। আরও বলছেন আল্লাহ রাসূল, ফিহি খামসু খিলাল, অর্থাৎ 5টি কারণেই এই শুক্রবার আল্লাহর কাছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা থেকেও অধিক মর্যাদাবান। 1 নম্বর হচ্ছে খালাকাল্লাহু ফিহি আদম, অর্থাৎ এই শুক্রবারেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যিনি হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী। তো হযরত আদম আলাইহিস সালামকে এই শুক্রবার সৃষ্টি করেছেন, এ কারণে এই শুক্রবার অন্যান্য দিবসের চেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদার অধিকারী। 2 নম্বর হচ্ছে ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদি, অর্থাৎ এই শুক্রবারেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে দুনিয়ায় প্রেরণ করেছেন। তিনি বেহেশতে দীর্ঘদিন ছিলেন, সেখান থেকে বের হয়ে পৃথিবীতে শুক্রবারেই আগমন করেন। 3 নম্বর কারণ হচ্ছে ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম, এবং এই শুক্রবারেই হযরত আদম আলাইহিস সালাম ইহদাম ত্যাগ করেছেন বা ওফাত বরণ করেছেন। 4 নম্বর হচ্ছে ওয়া ফিহি সাআতুন লা ইয়াসআলুল আবদু ফিহা শাইআন ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামা। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, এই দিবসে একটা সময় এমন রয়েছে যে সময় আল্লাহর বান্দা আল্লাহর কাছে যদি জায়েজ বা বৈধ কিছু প্রার্থনা করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার এই চাওয়াকে মঞ্জুর করেন, ফিরিয়ে দেন না। আবার বলছি, 4র্থ নম্বর বৈশিষ্ট্য বা কারণ হচ্ছে যে শুক্রবারে আল্লাহ তাআলা এমন একটা সময় রেখেছেন যে সময়ের মধ্যেই আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, যদি এই বিষয়টা নাজায়েজ না হয়, হারাম না হয়, তাহলে তার এই চাওয়াটা আল্লাহ মঞ্জুর করেন, অর্থাৎ তার এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। 5 নম্বর হচ্ছে ওয়া ফিহি তাকুমুস সাআহ, অর্থাৎ এই শুক্রবারেই কিয়ামত শুরু হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে ওয়ায়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, হে আমার হাবিব, আপনাকে আপনার সময়কার লোকেরা প্রশ্ন করবে কিয়ামত কখন আসবে। আপনি বলুন সে কিয়ামতের সময় আল্লাহর কাছে, অর্থাৎ আপনি কিয়ামত কখন হবে বা কতদিন পর হবে এটা আপনি বলবেন না, কিন্তু আপনি কিয়ামতের নিদর্শন বা কিয়ামতের পূর্বে কী কী আলামত প্রকাশ পাবে সেগুলো বলবেন। তো আল্লাহ রাসূল কিয়ামতের অনেক নিদর্শন বলেছেন, কিয়ামতের পূর্বে কি হবে, কি ঘটনা ঘটবে। তাছাড়া তিনি বলেছেন কিয়ামত কোন দিন হবে, সেই দিবসটা বলে দিয়েছেন। সেই দিবসটা হবে শুক্রবার এবং সেটা হবে মুহররম মাস। মুহররম মাসের 10 তারিখ শুক্রবার হবে। এদিনেই আসরের টাইমে হযরত ইসরাফিল সিংহায় ফুঁক দেবেন, তখন থেকে কিয়ামতের সূচনা হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সুনির্দিষ্ট তারিখটা বলেন নাই, কিন্তু দিবস বলেছেন, সময় বলেছেন, এবং কিয়ামত আসবার পূর্বে যে নিদর্শনগুলো প্রকাশ পাবে সেগুলো অনেকটা বলেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখলাম যে 5টি কারণে শুক্রবার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মর্যাদাবান। শুধু
মর্যাদাবানই নয়, তিনি বলছেন হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে শুক্রবারটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা থেকেও আল্লাহর কাছে প্রিয়। এখান থেকে একটি বিষয় আমরা জানতে পারি বা বলতে পারি, যিনি আদম নবী, তিনি যদি দুনিয়াতে আগমন করার কারণে এই দিবসটা অন্যান্য দিবসের চেয়ে শ্রেষ্ঠ হয়, মর্যাদাবান হয়, এমনকি ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতেও মর্যাদাবান হয়, তাহলে যিনি হচ্ছেন নবীদের নবী, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল মুরসালিন, যিনি শেষ নবী, যিনি নবীদের নবী, ওই নবী যেদিন দুনিয়ায় তাশরিফ এনেছেন, এই দিবসটা কতটুকু মর্যাদার দাবি রাখে বা যৌক্তিকতা রাখে। এ কারণেই আব্দুল হাই আল নবী রহমতুল্লাহি আলাইহি তার ফতোয়ায় মজমুয়া ফতোয়া কিতাবের মধ্যে, ঠিক তেমনিভাবে আব্দুল হক মুহাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন দুনিয়ায় তাশরিফ নিয়ে এসেছেন, এই দিনটা বা এই দিবসটা শবে কদর চেয়েও বেশি মর্যাদাবান রাখে। বলুন সুবহানাল্লাহ। কারণ যিনি আদম, তার আগমনের কারণে, অবশ্য আরও 4টা কারণও রয়েছে, শুধুমাত্র আদম কেন্দ্রিক 3টা: আদমের সৃষ্টি, আদমের দুনিয়ায় অবতরণ এবং আদমের ইন্তেকাল। যদি এই কারণে শুক্রবার আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হয়, তাহলে যিনি নবীদের নবী, যিনি সমস্ত নবীদের নবী, যিনি সৃষ্টি না করলে আল্লাহ কাউকে সৃষ্টি করতেন না, এবং যার উসিলায় সমস্ত জাহানের সৃষ্টি হয়েছে, ওই নবী রহমাতুল্লাহ আলামিন যেদিন দুনিয়ার তশরিফ এনেছেন, ওই দিবসটা কেন অন্যান্য দিবসের চেয়ে, ঈদুল আজহার চেয়ে, ঈদুল ফিতরের চেয়ে এবং শুক্রবার চেয়ে, এমনকি শবে কদরের চেয়েও বেশি মর্যাদাবান হবে না? সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে এতটুকু আলোচনা করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।